আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া হেলো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব সৌদি আরবে কীভাবে এসটিসি পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনারা এসটিসি পে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এই এসটিসি পে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা মূল্যবান রেমিটেন্স বাংলাদেশে বা ইন্ডিয়া যে দেশেরই হোক আপনারা সেন্ড করতে পারবেন এবং বিভিন্ন বিল পেমেন্ট করতে পারবেন। আরও অন্য অনেক সুবিধা আছে এবং এসটিসি পে অ্যাকাউন্ট বানালে অনেক সময় ভালো অ্যাক্সেস রেটও পাওয়া যায়। সো আমি এখন দেখিয়ে দিব আপনারা কিভাবে মোবাইলের মাধ্যমে এসটিসি পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, মূল ভিডিও যারা আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ যদি সম্ভব হয় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। ওকে, কথা না বলে চলুন দেখি মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথম আপনার মোবাইলের প্লে স্টোর থেকে এসটিসি PAY অ্যাপটা ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। ওকে, আমি এখন আমার মোবাইলে ইনস্টলেশন করতেছি, সর্বপ্রথম ডাউনলোড করতেছি। ওকে, এখানের উপরে একটা ক্লিক করতেছি, ইনস্টল। আমার মোবাইলে এখন ডাউনলোড হয়ে ইনস্টলেশন হয়ে গেছে অ্যাপটি। ওকে, আমি এখন ওপেন করতেছি, ওপেনের উপরে একটা ক্লিক করতেছি। ওকে, তারপর নেক্সটের উপরে একটা ক্লিক করতেছি, অ্যাগেন নেক্সট। ওকে, গেট স্টার্ট এটার উপর একটা ক্লিক করতেছি। ওকে, তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে, প্লিজ ইন্টার ইউর ফোন নাম্বার, মানে আপনার আকামার নাম্বার উপরে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। আমি এখন এন্ট্রি করতেছি। ওকে, তারপর নিচে দেখতে পাবেন কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। এইমাত্র যে মোবাইল নাম্বারটা এন্ট্রি করছি সেই নাম্বারে একটা কোড আসছে 7216। ওকে, তারপর আবার এরকম একটা ইন্টারফেস শো হবে, টেল আস মোর অ্যাবাউট ইউ। ওকে, সর্বপ্রথম আপনার আকমা নাম্বারটা, ন্যাশনাল আইডিটা এন্ট্রি করতে হবে। আমি এখন আমারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ওকে, তারপরে নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটা এন্ট্রি করে নেবেন। আমি এখন আমারটা করতেছি। ওকে, সর্বপ্রথম ডে, তারপর মান্থ, তারপর ইয়ার, জন্ম তারিখে কোন সালে জন্মগ্রহণ করছি। ওকে, তারপরে নিচে দেখতে পাবেন কন্টিনিউর উপর একটা ক্লিক করবেন। ওকে, তারপর আবার এরকম একটা ইন্টারফেস শো হবে, ইনেবল লোকেশন এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে আবার দেখতে পাবেন একটা এসএমএস শো হইতেছে এলোর উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে, ক্রিয়েট এ 6 ডিজিট ফেস কোড, মানে 6টা নাম্বার এখানে এন্ট্রি করবেন। 6টা নাম্বার এটা মনে রাখবেন, এই নাম্বার দিয়ে আপনার অ্যাপটা ওপেন করতে হবে। ওকে, ওকে, সর্বপ্রথম যে 6 ডিজিটের ফেস কোড এন্ট্রি করছেন এটা তারপর রিপিট এখানে এন্ট্রি করতে হবে। ওকে, তারপরে এরকম একটা লেখা আসবে, ইন্টারফেস শো হবে, পারফেক্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট ইউর এসটিসি পে অ্যাকাউন্ট। ওকে, গেট স্টার্ট এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, তারপর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। যদি ভেরিফাই না করেন তাহলে আপনি সব ফিউচার ইউজ করতে পারবেন না। সো আপনার অ্যাপটা ভেরিফাই করতে হবে। তো নিচে দেখতে পাবেন ভেরিফাই নাও এটার উপর একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন ইনেবল কন্ট্যাক্টস এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, তারপর এলো এসটিসি পে টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্টস এটার উপর একটা ক্লিক করে দিবেন। এলোর উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে, ডিয়ার এসটিসি পে ইউজার ওয়েলকাম টু ন্যাশনাল সিঙ্গল সাইন অন।
ওকে, নাফাত অ্যাপ দিয়েও ইউজ করতে পারবেন, আর না হলে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাবেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে সর্বপ্রথম কলমে আপনার আকামা নাম্বারটা এন্ট্রি করবেন। ওকে, আমি এখন আমার আকামা নাম্বারটা এন্ট্রি করছি, আপনারা আপনারটা করে নেবেন। নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড, কোন পাসওয়ার্ড এন্ট্রি করবেন? আপনার আপসির অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করতে হবে। ওকে, আমি এখন আমার আপসিরের পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে নেবেন। ওকে, দেন লগ ইন উপরে একটা ক্লিক করবেন। আপসির অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারে একটা ওটিপি নাম্বার আসবে। ওকে, আমার পাসওয়ার্ডটা এসে গেছে 2241। ওকে, তারপর এখানে দেখতে পাবেন একটা ইন্টারফেস শো হইতেছে ইউর আইডি ভেরিফাইড, মানে আমার আইডিটা অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি নিচে যে কন্টিনিউ আছে এটার উপর একটা ক্লিক করবো। তারপর আবার এরকম একটা ইন্টারফেস শো হবে কাস্টমার ইনফরমেশন ফ্রম উই নিড দোজ ইনফরমেশন। ওকে, নিচে দেখতে পাবেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে। সর্বপ্রথম দেখুন বার্থডে অলরেডি এখানে এন্ট্রি করা আছে, শো আছে। বার্থডে আর এন্ট্রি করা লাগবে না পুরোটাই। আর নিচে দেখতে পাবেন ইমেল অপশনাল, এটা দিলে হবে না দিলে হবে। ওকে, আমি আমার একটা ইমেল অ্যাড্রেস এন্ট্রি করে দিতেছি। ওকে, তারপরে এখানে দেখতে পাবেন সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, আপনি কোন দেশের, আপনার ন্যাশনালিটি কোন দেশে, যে দেশে সে দেশে এখানে সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশের, তাই বাংলাদেশ সিলেক্ট করতেছি, BANG, এই যে বাংলাদেশ। ওকে, তারপর আমি একটু স্ক্রল করে নিচে যেতেছি, এখানে দেখতে পাবেন ফাইন্যান্সিয়াল ইনফরমেশান, এখানে দেখবেন সোর্স অফ ইনকাম, এখানে সিলেক্ট করবেন। ওকে, ইনকাম আমার স্যালারি, তাই স্যালারি সিলেক্ট করতেছি। আপনারা যেটা ইনকাম আয় আপনার সৌদি আরবে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখানে নিচে দেখতে পাবেন ইনকাম রেঞ্জ, মানে কত টাকা আপনি ইনকাম করেন বা কত টাকা স্যালারি। আমার 2000 থেকে 5000, মানে আমি একটা সিলেক্ট করে দিয়েছি। ওকে, 2000 থেকে 5000 এটা সিলেক্ট করতেছি। দেন একটু নিচে আসবেন, দেখেন এখানে দেখতে পাবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, প্রাইভেট সেক্টর অলরেডি সিলেক্ট করা আছে, প্রাইভেট সেক্টর। ওকে, প্রাইভেট সেক্টর হলে প্রাইভেট সেক্টর, বা কোম্পানি হলে কোম্পানি, তারপরে বা গভর্নমেন্ট সেক্টর হলে গভর্নমেন্ট সেক্টর। ওকে, আমার প্রাইভেট সেক্টর, তাই আমি প্রাইভেট সেক্টরে থাক। তারপর এখানে দেখতে পাবেন একটু নিচে এমপ্লয়ার নেম, প্লিজ সিলেক্ট, এটার উপর একটা ক্লিক করবেন। যদি আপনি কফিলে কাজ করেন তাহলে কফির নাম এখানে এন্ট্রি করতে পারেন, আর যদি আপনি কোম্পানিতে চাকরি করেন তাহলে কোম্পানির নামটা, মানে কোন কোম্পানিতে চাকরি করেন এটা এখানে এন্ট্রি করে দিবেন। আমি এখন কোম্পানিতে চাকরি করি তাই কোম্পানির নামটা এখানে এন্ট্রি করতেছি। দেখুন আমার কোম্পানির নামটা এখানে শো হইতেছে, আমি এখন সিলেক্ট করে দিতেছি। ওকে, তারপরে নিচে দেখতে পাবেন প্রফেশন, প্লিজ সিলেক্ট, এটার উপর একটা ক্লিক করবেন। ওকে, এখানে রাইটিং করবেন আপনার প্রফেশন, আপনি কি চাকরি করেন সেটা। আমি চাকরি করি ড্রাইভারে, DRIVER, ড্রাইভার। ওকে, এগ্রিকালচার ড্রাইভার, আমি এগ্রিকালচার ড্রাইভারে কাজ করি তাই এগ্রিকালচার ড্রাইভারের উপরে একটা ক্লিক করতেছি। আপনারা যে চাকরি করেন, যে পেশা চাকরি করেন সেটা এখানে এন্ট্রি করে দিবেন। ওকে, তারপর একটু নিচে আসবেন, এখানে নো সিলেক্ট করা আছে, নো থাক। ওকে, তারপর নেক্সট উপরে একটা ক্লিক করবেন। তারপর এরকম আরেকটা পেজ শো হবে ন্যাশনাল অ্যাড্রেস, আমার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করা আছে তাই অটোমেটিক সব শো হইতেছে, বিল্ডিং নাম্বার, স্টেজ, রিজন, সিটি, ডিস্ট্রিক্ট, আপনারা একে একে সব এখানে ফিল করে দিবেন। ওকে, আর যদি ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্টার করা থাকে তাহলে আপনাদের অটোমেটিক এখানে শো হবে। ওকে, তারপর কন্টিনিউ উপরে একটা ক্লিক করবেন। ওকে, তারপরে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড হবে 4 ডিজিটের, এটা এন্ট্রি করলেই STCpay অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, কোডটা এসছে 3864। দেখুন এখানে লেখা আছে কাস্টমার ইনফরমেশন আপডেট। ওকে, তারপর নিচে দেখতে পাবেন ওকে, ওকের উপরে একটা ক্লিক করবেন। দেখুন এখানে শো হইতেছে আইডি ভেরিফাইড, সবুজ কালার শো হইতেছে, কাস্টমার ইনফরমেশন ফ্রম কমপ্লিট, এটাও সবুজ কালার শো হইতেছে, মানে সব ইনফরমেশান আপডেট হয়ে গেছে। এখন আমি লেফট সাইডে কর্নার দেখতে পাবেন একটা আইকন, এটার উপরে ক্লিক করতেছি।
এই যে দেখুন আমার এসটিসি পে লগ ইন হয়ে গেছে এবং সব ইনফরমেশান এখানে শো হইতেছে। দেখুন সব ইনফরমেশান আমার এসটিসি পে, আমি এখন সব ফিউচার ব্যবহার করতে পারবো এবং এই এসটিসি পের মাধ্যমে বাংলাদেশের টাকা বা ইন্টারন্যাশনাল টাকা ট্রান্সফার করতে পারবো বা বিভিন্ন মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবো এবং বিভিন্ন বিলও পেমেন্ট করতে পারবো এই এসটিসি অ্যাপের দ্বারা। ওকে বন্ধুরা, আমি এখন আপনাদের যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা সৌদি আরব এসটিসি পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে বন্ধুরা, আমার এই ভিডিওটা কেরম লাগছে আপনাদের কাছে, যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটিতে একটা লাইক দিবেন। ওকে, এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখাবো এরকম অন্য কোনো শিক্ষণীয়মূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।